নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতরাহাটে সোমবার বিকেলে নওগাঁ নিয়ামতপুর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান গণসংযোগ করেন। নওগাঁ থেকে বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তিনি এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে ধানের শীষের প্রতি সমর্থন আহ্বান করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা কার্যকর করার গুরুত্ব তুলে ধরেন। মোস্তাফিজুর রহমান বলেন, জনগণের অংশগ্রহণ এবং সচেতনতা ছাড়া দেশের গণতান্ত্রিক কাঠামো মজবুত করা সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে ধানের শীষ প্রতীকটি জনগণের ভোটের মাধ্যমে শক্তিশালী হবে। তিনি আরও জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ ১ আসন নিয়ামতপুর পৌরসা সাপাহার থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী তিনি। আগামী দিনে একটি ন্যায় বাংলাদেশ করার জন্য যে বাংলাদেশে জুলুমের স্থান হবে না, যে বাংলাদেশের অধিকার হবে একজন সাধারণ শ্রমিকের যে অধিকার, একজন আদিবাসীর যে অধিকার, একজন নেতার সেই অধিকার থাকবে। প্রিয় ভাইরা আমার, এমনি একটা বাংলাদেশ করার জন্য আপনাদের সকলের দোয়া এবং সমর্থন চাই। স্বাধীনভাবে মানুষ যাতে কথা বলতে পারে সেই রাজনীতি। প্রিয় ভাইরা আমার, তাই এই ৩০ দফা বাস্তবায়নের জন্য আপনাদের দোয়া এবং সমর্থন প্রয়োজন। আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে আগামী দিনে ৩০ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এই বাংলাদেশের সকল মানুষের মুখে হাসি ফুটবে,